নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 31শে জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি জেলায় জেলায় আবার বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য ঘন কুয়াশা সহ শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। কনকনে ঠান্ডা বাংলা জুড়ে, দুই জেলায় শৈত্যপ্রবাহ, 31 ও 1 তারিখ বৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো। সকালে কুয়াশা থাকলেও তারপর থেকে আকাশ পরিষ্কার। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সবকটি জেলাতে তাপমাত্রা হ্রাস পেয়েছে এদিন। এর মধ্যে পুরুলিয়া ও বীরভূমে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে 5-6 ডিগ্রি নিচে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতির আপাতত তেমন কোনো পরিবর্তন হবে না, তবে 30শে জানুয়ারির পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তো শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ও শনিবার দার্জিলিংয়ের কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ কোথাও তেমন বৃষ্টিপাত হবে না। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। তবে এই সময়ের মধ্যে কালিম্পং ও আলিপুরদুয়ারকে বাদ দিয়ে বাকি সব জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস দিয়েছে সেটা আমরা জেনে নেব। শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনোই থাকবে, কোথাও তেমন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে এই সময়ের মধ্যে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব ঘন কুয়াশার জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর আমরা দেখে নেব বৃষ্টিপাতের জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে একটি জেলাতে দার্জিলিংয়ে আগামী 24 ঘন্টার জন্য তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বাদবাকি কোনো জেলাতে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি 27 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য। তারপর 28 থেকে একদম 30 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের একটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, দার্জিলিং জেলাতে। উত্তরবঙ্গের বাকি কোনো জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়নি। একইভাবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেও তেমন কোনো বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি 30 তারিখ পর্যন্ত। তবে 30 তারিখের পর থেকে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। তারপর 31 তারিখ থেকে একদম 1 তারিখ অর্থাৎ 31শে জানুয়ারি বুধবার আর 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দুই দিন উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া না থাকলেও দক্ষিণবঙ্গের 4টি জেলাতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 4টি জেলাতে 31 তারিখ ও 1 ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা আকাশের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আমরা আগেই বলেছিলাম আপনাদের গতকালের ভিডিওতেই, যে 31 তারিখ ও 1 ফেব্রুয়ারি এই দুই দিন দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু আবারও মেঘলা আকাশ আসতে পারে, কারণ ঘূর্ণাবর্ত আবারও কিন্তু সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট ওয়েদার আপডেট, যেখানে বলা হয়েছে 31শে জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি আবারও দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।